ভারতের রাজনীতির মাঠে এবার নতুন এক নক্ষত্রের উত্থান ঘটেছে। দক্ষিণ ভারতের কোটি মানুষের প্রিয় নায়ক, জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এখন শুধু সিনেমার সুপারহিরো নন, রাজনীতির ময়দানেও তিনি হয়ে উঠেছেন এক সাহসী যোদ্ধা। প্রশ্ন উঠেছে, তিনি কি পারবেন নরেন্দ্র মোদীর মতো উগ্রবাদী ক্ষমতাধর একজন নেতাকে হারাতে? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তার শাসন ব্যবস্থা ক্রমশ ফ্যাসিস্ট রূপ নিচ্ছে। কণ্ঠ দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, ধর্মীয় বিভাজন তৈরি, সবকিছুই মোদী সরকারের সঙ্গে জড়িয়ে গেছে। বিশেষ করে দক্ষিণ ভারতে বিজেপি বারবার সাংস্কৃতিক আগ্রাসনের চেষ্টা করেছে। তামিল জনগণের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে উত্তর ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি। এর ফলে দক্ষিণ ভারতের মানুষ ক্রমশই বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে থালাপতি বিজয়ের উত্থান। পর্দার বাইরে তিনি এখন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে শাসকের বিরুদ্ধে উচ্চ কণ্ঠস্বর। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকের জন্মই হয়েছে মানুষের এই দমননীতি ও সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য। বিজয়ের জনপ্রিয়তা শুধু একজন অভিনেতা হিসেবেই নয়, বরং মানুষের অন্তরের ক্ষোভকে ভাষা দেওয়ার কারণেও ক্রমশ বাড়ছে। তামিলনাড়ুতে সবচেয়ে বড় ইস্যুগুলোর একটি হলো NEET পরীক্ষা। মোদী সরকার এই পরীক্ষা চাপিয়ে দিয়েছে, যার ফলে গ্রামীণ ও সাধারণ পরিবার থেকে আসা শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ হারাচ্ছে। বিজয় সরাসরি মঞ্চ থেকে মোদীকে নাম ধরে চ্যালেঞ্জ করেছেন, NEET বাতিল করুন। পারবেন তো নরেন্দ্র মোদী? এই এক বাক্যেই বোঝা যায় বিজয় কোনো আপোষকামী রাজনীতিক নন, তিনি সরাসরি জনগণের সমস্যা নিয়ে লড়াই করছেন। মোদীর সবচেয়ে বড় দুর্বলতা দক্ষিণ ভারতে। এখানকার মানুষ হিন্দুত্ববাদী রাজনীতিকে নিজেদের সংস্কৃতির জন্য হুমকি মনে করে। বিজয় সেই আবেগকেই কাজে লাগাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তামিলরা কখনোই বিজেপির সঙ্গে থাকবে না। পদ্মপাতার উপর যেমন জল টেকে না, তেমনি বিজেপিও তামিলদের হৃদয়ে জায়গা পাবে না। এ বক্তব্য শুধু রাজনৈতিক ঘোষণা নয়, বরং সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। ভারতের রাজনীতিতে তরুণ ভোটারদের সংখ্যা অনেক। তাদের বড় অংশই মোদী সরকারের দমননীতি, বেকারত্ব এবং সুযোগের বৈষম্যে হতাশ। বিজয় তার জনপ্রিয়তা ও তারুণ্যের শক্তি দিয়ে সেই হতাশাকে আশায় রূপ দিচ্ছেন। তিনি সিংহের উদাহরণ টেনে বলেছেন, সিংহ কখনো বিনোদনের জন্য বের হয় না, শুধু শিকারের জন্য বের হয়। এই শক্তিশালী বার্তা তরুণদের মনে গভীর দাগ কেটেছে। মোদী সরকার ধর্মীয় বিভাজন, মিডিয়া নিয়ন্ত্রণ, কৃষি ও শিক্ষার্থী আন্দোলন দমনে কঠোর পদক্ষেপ, এসব কারণে সমালোচিত। তার গুজরাট মডেল থেকে শুরু করে বর্তমান অর্থনৈতিক সংকট পর্যন্ত মানুষের হতাশা দিন দিন বাড়ছে। বিশেষ করে দক্ষিণে বিজেপির জন্য জায়গা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে বিজয়ের আবির্ভাব মোদীকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনীতিতে নিশ্চয়তার কিছু নেই, তবে স্পষ্ট হলো বিজয় শুধু একজন তারকা নন, বরং এক নতুন রাজনৈতিক শক্তি। তার জনপ্রিয়তা, তামিল জনগণের আবেগ, তরুণদের সমর্থন এবং সাংস্কৃতিক প্রতিরোধের বার্তা, সবকিছু মিলিয়ে তিনি মোদী ও বিজেপির জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন। মোদীর ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে এই লড়াইয়ে বিজয় এখন তামিল জনগণের নতুন আশা। আর ইতিহাস সাক্ষী, যখন জনগণ ঐক্যবদ্ধ হয় তখন সবচেয়ে শক্তিশালী শাসককেও হার মানতে হয়।